আমি কে? বিচার কতদূর আগালো এই প্রশ্ন যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করে তখন তিনি বলেন ডিএনএ টেস্ট করতে হবে, যেটা করতে মিনিমাম 48 ঘন্টা সময় লাগবে। এর আগে তিনি বলেন এটা নাকি আধুনিক যুগ, আমরা আর কেউ মধ্যযুগে নাই, তাই আইন নাকি সেভাবে আগোবে। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয় এবং যুগোপযোগী করতে হয়। সেগুলো চলমান প্রক্রিয়া, সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখবো। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা। মানে সিরিয়াসলি, যে লোক নিজে জবানবন্দি দিল সে দোষী, যার পক্ষে এত এত প্রমাণ আছে, সেখানে আপনি এখনো অমুক টেস্ট তমুক টেস্ট অমুক যুগ তমুক যুগ নিয়ে পড়ে আছেন। আপনি কি সবার সামনে মস্করা করছেন নাকি বুঝলাম না। ইচ্ছা করলে সরকার চাইলেই 3 থেকে 7 দিনের মধ্যেই এ ধরনের বিচার নিষ্পত্তি করা সম্ভব। আইনজীবীর ভাষ্য অনুযায়ী সরকার ইচ্ছা করলেই 3 থেকে 7 দিনের মধ্যে এই বিচার নিষ্পত্তি করতে পারবে। ধরনের চাঞ্চল্যকর ঘটনার ক্ষেত্রে আসামি ধরা পড়ে 164 দেয় এবং আশেপাশের সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে আমার কাছে মনে হয় এ ধরনের ঘটনা ইচ্ছা করলে সরকার চাইলেই 3 থেকে 7 দিনের মধ্যেই এ ধরনের বিচার নিষ্পত্তি করা সম্ভব। গত 19 মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাটের খাটের নিচ থেকে মস্তিষ্কবিহীন দেহ এবং বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে প্রধান আসামি সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা আদালতে স্বীকার করেছেন। এদিকে 21 মে রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত রামেশের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং তার বড় বোনের শিক্ষার ও পরিবারের নিরাপত্তার বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন। রামেশার বাবা প্রধানমন্ত্রীর পায়ে পড়ে যান, পাশে রামেশার মা হাত জোর করে দাঁড়িয়েছিলেন। তারা কোনো টাকা চাননি, কোনো সরকারি চাকরিও চাননি, তারা শুধু চেয়েছেন যাদের কারণে তাদের সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের সঠিক বিচার হোক, আর চেয়েছেন তাদের বড় মেয়ের নিরাপত্তা। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের আশ্বস্ত করেছেন দ্রুত বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে, পাশাপাশি রামেশার বড় বোনের দায়িত্ব নেওয়ার কথাও বলেছেন।